হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আয়ুষ অ্যান্ড অর্ণিকাজ মমস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। ওই যে সেদিন বলেছিলাম বোনের বিয়ে বাড়ি আছে, ওই জন্যেই যাওয়া। বিয়ে ঘরটা ছিল সোমবার দিন, আমি গেছিলাম রবিবারে। তারপর পৌঁছেই লেগে পড়লাম বোনের মেহেন্দির অনুষ্ঠানে। সেভাবে কোনো মেহেন্দি অনুষ্ঠান হয়নি, বোনের বান্ধবীরা এসেছিল, বোনকে মেহেন্দি করে দিয়েছে। এটা ছিল বিয়ের দিন সকালবেলা। সকাল সকাল চলে এসেছিল বোনকে শাঁখা পরানোর জন্য। শাঁখা পরানোর সময় বোন অনেকটাই কান্না করছিল। শাঁখা পরানো হয়ে গেছে, এখন আমি বোনকে রেডি করে দিয়েছিলাম পুজোয় বসবে বলে। বাড়িতে কাকু উপাসনার বন্দোবস্ত করেছিল। উপাসনার মাধ্যমে বোনকে সবাই আশীর্বাদ করলো। পুজো কাজ এখন শেষ হয়ে গেছে। এখন দাদু বোনকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছে। আর এরপরেই বাড়ির সব বড়রা বোনকে ধান, দুর্ব, চাল দিয়ে মাথায় আশীর্বাদ করবে। বাবার বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান হোক না কেন, তার আগে হরিঅঙ্গের উপাসনাটা করা হয়। আর সবাই তাতে বসে ঠাকুরের আরাধনা করে। ওখান থেকে আমি বাবার বাড়িতে এসেছি, দেখছি কাকু যখন তখন কান্না করছে। কন্যাদায়গ্রস্ত পিতা কিনা, সেই জন্য কাকু অনেকটাই ভেঙে পড়েছিল। তার সঙ্গে আমার ঠাকুমাও অনেক কান্নাকাটি করছিল। বোন ঠাকুমার অনেক প্রিয় নাতনি, সেই জন্য ঠাকুমা খুব কাঁদছিল। আর কাকু আর ঠাকুমার এত কান্না দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না। এরপর পুজো শেষ হয়ে যেতে বোনকে আমি রেডি করে দিয়েছিলাম সবাই আইবুড়ো ভাত খাওয়াবে বলে। এখন বোনকে আমি ওর মামার ঘরের শাড়িটা পরিয়ে দিয়েছি আর কয়েকটা ছবি তুলে নিলাম। এখন ওর ছোট মামা দিদা ওকে আশীর্বাদ করছে শাড়ি দিয়ে। আইবুড়ো ভাত বিশেষত আমাদের এখানে সকালবেলা মিষ্টি, ফল মূল এগুলোর উপর দিয়েই করা হয়। এখন আমার মামা বোনকে একটা গিফট দিয়ে আশীর্বাদ করলো। মামা বলছে আমি ক্যামেরার সামনে আসতে পারবো না, তাও একটু মুখ দেখালো। বোনকে কি মিষ্টি লাগছে, তাই না? বোনও সাজিয়ে দিতে কিছুটা খুশি হলো। আমি সেভাবে ওকে সাজাতে পারিনি, তাহলেও যতটা পেরেছি চেষ্টা করেছি। এখন বড়রা বলল বোনের খাওয়ার পাশে ছোট বাচ্চাদেরকে বসাতে, সেই জন্য এখানে আমার ছোট ভাই, আমার ছেলে, মেয়ে সবাই বসছে, বোনের সঙ্গে খাওয়া দাওয়া করছে। আর এদিকটাতে আমি দাঁড়িয়ে টুকটুক করে ছবিগুলো তুলে নিচ্ছি। এখন আমি আমার দেওয়া শাড়িটা বোনকে জড়িয়ে দিলাম। এখন একে একে বাড়ির সবাই আর আত্মীয়রা বোনকে খাইয়ে দিবে আর আশীর্বাদ করবে। এখন আমার ঠাকুমা বোনকে খাইয়ে দিচ্ছে। ঠাকুমা কিছুতেই মুখ দেখালো না। আর এদিকে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার সেজ পিসমণির বৌমা। সেজ পিসমণিও চলে এসছে, বোনকে মালা ঘুমসি দিয়ে পরিয়ে দিল। তারপর ওদের ঘরে শাড়িটা দিয়ে আশীর্বাদ করলো। পিসমণির ঘরে শাড়িটাও কিন্তু খুব সুন্দর। আমার কোলে আমার পরিবারের সব থেকে ছোট সদস্য বসছে, সে হলো আমার ছোট কাকুর মেয়ে, ওর নাম তিথি। আমার সেজ পিসমণি বোনকে খাইয়ে দিচ্ছে। তিথিকে কোলে নিতে আমার মেয়ে কিছুটা রাগ করেছিল, তারপর ওকে চটকে দিল পুরো।
বোনকে আমি সব আত্মীয়ের ঘরে যে যে শাড়িগুলো দিয়েছিল সব একটু একটু করে ওর উপর জড়িয়ে দিচ্ছি। এরপর বনুর বান্ধবীরা বলল, দিদিভাই তুমি আর তোমার বোনও একটা রিলস বানাও। সেই জন্য আমরা এইভাবে একটু মজা করলাম। এখন বেলা অনেকটা হয়ে গেছিল, তাই পাড়ার সবাই খেতে এসেছিল। এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। এদিকটাতে পাতা দেওয়া হয়ে গেছে, এবার খাওয়ার পরিবেশন হবে। আর এখানে আমার পিসিমণি আর পাড়ার একজন বৌদি, কাকিমা সবাই বসে গল্প করছে। এই পিসিমণি আমার খুব কথা বলে। এখানে দাদু, বড় পিসিমণি, আমার পাড়ার একজন কাকিমা সবাই খেতে বসছে। আর এখানে আমার ঠাম্মার ভাই, সে আমার দাদু হয়, সেও বসছে, আর দাদুর স্ত্রীও বসছে। মুখ ঘুরিয়ে রেখেছে। আমি কতবার দিদা বলে ডাকছি, মুখ আর ঘোরাচ্ছে না। তারপর অনেক পরে মুখ দেখালো। দিদা দিদা বলতে দিদা মুখ দেখালো। দিদা একটু লজ্জা পাচ্ছিল। আর এখানে আমার মিষ্টি দিদা বসেছে। আমার বাবার বাড়িটা ছোটোখাটো হলেও মা কাকিমা যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করে। এখানে রুমের ভেতরে কাকিমা জেঠিমা বসে গল্প করছে। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতে আমি ভুলেই গেছি। আমার ঘরে যেভাবে বনুর বিয়ে হচ্ছিল, তেমনি আমার বাড়ির সামনে পাশে একটা দাদারও বিয়ে হচ্ছিল। ওই দাদার ঘরেই এই দিদিরা এলো আর নাচানাচি শুরু করলো। গান বাজছিল আর দিদিরা নাচছিল। এদের নাচানাচি দেখে দাদার ঘরে যত আত্মীয় এসেছিল তারাও সঙ্গে সঙ্গে নাচা শুরু করে দিল। দেখতে কিছুটা ভালোই লাগছিল, সবাই মজা করছিল, আনন্দ করছিল। আমিও ক্যামেরা নিয়ে ছুটলাম। তারপর ওরা আমার বাড়িতে এলো আর এখানে গান করলো। আমার জেঠুকে ধরে কেমন নাচছে ওরা। জেঠু কিছুটা অপ্রস্তুতই ছিল, কিন্তু তারা থোড়েই শুনবে, তারা যাকে পাচ্ছে ধরেই নাচছে। এখন ওরা বোনকেও আশীর্বাদ করে দিবে, তারপর কিছু সময় পরে চলে যাবে। আগে আগে দেখতাম ছোট বাচ্চা ছেলে মেয়ে হলে তখন এরা বাড়িতে আসতো, এখন দেখছি বিয়ে বাড়িতেও চলে আসছে। শহরাঞ্চলে এরা আসতো, কিন্তু এখন গ্রামের দিকেও আসছে। এটা আমি প্রথম দেখলাম। আগে কোনো দিন এভাবে এদেরকে গ্রামে আসতে দেখিনি। দিদিরা চলে যেতে বোনের গায়ে হলুদের তত্ত্ব এলো। বরের বাড়ি থেকে সবাই গায়ে হলুদ নিয়ে ঢুকছে। হলুদ টুকটা নিয়ে আসতে একটু দেরিই হলো, কেননা বরের বাড়ির ওখানেও অনেক নিয়ম রীতি থাকে, সেই জন্য ওগুলো সব কমপ্লিট করে আসতে ওদের একটু দেরি হয়ে গেল। আরও একটা কথা বলতে আমি ভুলে গেছি, বিয়েটা কিন্তু আমাদের এই বাড়িতে হবে না, বিয়েটা হবে একটা আবাসস্থলে। আর ওখানে বোনকে নিয়ে যেতে হবে। বোনকে এবার হলুদ শাড়িটা পরিয়ে দেওয়া হয়েছে। এখন ক্যামেরাম্যান বলল, চলো একটু ফটোশ্যুট করে নিই। সেই জন্য ওরা ক্যামেরা নিয়ে চলে এসছে ছবি তুলবে বলে। এখনকার বিয়েবাড়িতে যেগুলো হয়। বোনের বান্ধবী ওকে ভালো করে শাড়িটা পরিয়ে দিল, আর ক্যামেরাম্যান বলছে কিভাবে দাঁড়াবে, কিভাবে পোজ দিতে হবে সেটা বোনকে বলে দিচ্ছে। আর পাড়ার সবাই দাঁড়িয়ে দেখছে। গ্রামের মানুষগুলো কতই সাদাসিধা হয়, তাই না? কোনো অনুষ্ঠান হলে তারা যেভাবে পাশে এসে দাঁড়ায় আর সবাইকে হাসি মুখে একসঙ্গে নিয়ে কাজ করে, দেখলে তাদের মনটা ভালো লাগে। এখন এখানে ফটোশ্যুটের কাজ শেষ হয়ে গেলে গায়ে হলুদের আসল অনুষ্ঠানটা শুরু হবে, যেখানে ফুল দিয়ে সাজানো রয়েছে। মানে সবাই বোনকে গায়ে হলুদ লাগাবে আর সেখানে ছবি তুলবে। আর বাবা কাকু ডাকাডাকি করছে তাড়াতাড়ি শেষ করার জন্য, আবার বেরোতে হবে কি না।
এখন কাকু এখানে পুজোতে বসছে। কাকুকে দেখে আমার বিয়ের সময় বাবার মুখটা মনে পড়ে যাচ্ছে। বোন চলে যাবে বলে কাকু অনেকটা ভেঙে পড়েছে। আর এদিকটাতে বোনকে নিয়ে কাকিমা জল সেজে চলে এলো। এরপর বনু রেডি হয়ে পাশাপাশি আবাসস্থলে যেখানে বিয়ে হবে সেখানে বেরোবে। আর আমিও বাড়ির জন্য বেরিয়ে পড়লাম, কেননা বনু যেখানে বিয়ে হবে আমার বাড়ি থেকে সেটা অনেকটাই কাছে। তাই আমি বাড়ি থেকে রেডি হয়ে সেখানে গেলাম। আমার একটু আসতে দেরি হলো, যখন দেখি বাড়ির সবাই আর পাড়ার যারা আসবে বলছিল সবাই চলে এসছে আর এখানে ঘুরছে, আনন্দ করছে। আমার পিসেমশাই একটু নাচানাচি করলো। পৌঁছে বোনকে যখন আমি দেখতে পেলাম না, বাকিরা বলল বোন এখন সাজছে। তাই আমি ওকে আর বিরক্ত না করে একটু চারপাশটা ঘুরে দেখলাম। এখানে বরমশাই গোলবরকে সঙ্গে নিয়ে বসছে আর অধীর আগ্রহে অপেক্ষা করছে ওর লাল টুকটুকে পরীটা কখন আসবে। এদিকে চেয়ার ফেলার রয়েছে, এখানে বাইরে যারা আসছেন তারা বসছেন, আর পেছনের দিকটাতে খাওয়া দাওয়া চলছে। বনুকে এখানে পার্লার থেকে সাজাতে এসছে। বোন বাড়ি থেকে এখানে আসতে অনেকটাই দেরি করেছিল বলে তার সাজটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি। সবাই ডাকাডাকি শুরু করেছে আর কত সাজবে, আর কত সাজবে, কেননা বোনের বিয়ে ঘর আর রিসেপশন একই দিনে ছিল, তাই সবাই গিফট দিবে বলে ব্যস্ত হচ্ছিল। এখন বনু সবার সঙ্গে ছবি তুলে নিচ্ছে। কাকু, কাকিমা, আমি, আমার ছেলে, বোন, ভাই, পিসমণি সবার সঙ্গে ফটো তুললো। রিসেপশনের কাজটা শেষ হয়ে গেলে বোনকে এবার বিয়ের স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আমার বরমশাই আর ওর মামা বোনকে পিঁড়িতে করে বিয়ের জায়গায় নিয়ে গেল। এখন পরপর বিয়ের রিচুয়ালগুলো শুরু হবে। বোন চলে এলো, এবার এখন শুভদৃষ্টিটা হয়ে যাচ্ছে ওদের মধ্যে। প্রায় অনেক আত্মীয় আর পাড়ার কাকিমারা আগেই বাড়ি চলে গেছে, এখন আমরা কয়েকজনই আছি। এখন অনেকটা রাতও হয়ে গেছে, মেয়ে আর থাকতে চাইছে না, গরমটাও ভীষণ পড়েছে, তাই মেয়ে খুব বিরক্ত করাচ্ছে। বোনের সিঁদুরদানটা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। সকাল থেকে বোন যতগুলো শাড়ি পরেছে আর বিয়ে পর্যন্ত সবকটা শাড়িতেই বোনকে খুব সুন্দর লাগছে, তবে সিঁদুরদানের পরে বোনের লুকটাই একবারে পাল্টে গেল। বোনকে লক্ষ্মী বউর মতো লাগছে। এখন আমি বাড়ি ফিরে যাব আর ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও। বাই বাই, থ্যাংক ইউ।